তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। পড়াশোনার ক্লাসরুম যখন, তখন ছুটির ঘন্টা বাজলেই মন খুশি, কেননা ছুটি, পড়াশোনা থেকে ছুটি। আর রান্নার ক্লাসরুম যখন, তখন ক্লাস শুরু হওয়ার ঘন্টা শুনলেই মন খুশি, কেননা শেখা যাচ্ছে মন খুশি করা রান্না, খাওয়া যাচ্ছে মন খুশি করা খাবার। বেশিরভাগটাই আমি খাই, তাও আপনারাও তো খাচ্ছেন পরের দিন বানিয়ে। এর সঙ্গে সঙ্গে পাশাপাশি উপরি পাওনা কি না, রান্না শিখতে এসে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পাওয়া যাচ্ছে সমস্ত আকর্ষণীয় উপহার। তাই স্টুডেন্টও খুশি, টিচারও খুশি। স্টুডেন্টরা খুশি কেন সেটা বোঝাই গেল, আর টিচার কেন খুশি সেটা জেনে নেবো আজকে টিচারের কাছ থেকে। রান্নার টিচার, রান্নার ক্লাসরুমের টিচার, আমাদের ভীষণ প্রিয় শর্মিষ্ঠা দি। আরেকবার স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। শর্মিষ্ঠা দি, এত খুশি খুশি কেন? মিষ্টির ক্লাস, এজন্যই খুশি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো দুজন বেশ ভালো করে ওয়াচ করছে আমাকে, এরা দুজনে খুব মিষ্টি খেতে ভালোবাসে। এখানে ঢোকার আগেই আমায় বলে দিয়েছে তাদের ফেভারিট যে মিষ্টিটা সেটাই আজকে আমি বানাচ্ছি। তাই তো তাদের দুজনের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছে সুকন্যা এবং আকাঙ্ক্ষা। সুকন্যা, কি পড়ছো? আমি এখন ফার্স্ট ইয়ার পড়ছি রানীবেল্লা কলেজে, ইংলিশ অনার্স। তো লিটারেচারে কার লেখা ভালো লাগে? আমি এমনি ক্লাসিক্স পড়তে ভালোবাসি। এখন আমাদের সিলেবাসে যেমনি প্যারাডাইস লস্ট বাই মিল্টন আছে, আর তাছাড়া আমার জেন অস্টেনের লেখা ভালো লাগে। তারপর আমার শার্লট ব্রন, এগুলো ভালো লাগে। বাহ। এরপর চলে যাব আকাঙ্ক্ষার কাছে, জেনে নেবো আকাঙ্ক্ষা কি পড়ছে। আকাঙ্ক্ষা, আমি এখন জিডি বেড়াতে পড়ছি, ক্লাস 12-এ। তোমাদের দুজনে মিষ্টি খেতে ভালোবাসো, তোমাদের দুজনের কারোর চেহারা দেখে বোঝার উপায় নেই। সত্যি? হ্যাঁ, মিষ্টি খুব ভালোবাসি। তাই? ভেরি গুড। তাই জন্য রয়েছে আমাদের, প্লিজ শর্মিষ্ঠা দেমা মেরো না, শর্মিষ্ঠা হালওয়াই। ওভার টু শর্মিষ্ঠা হালওয়াই। মারিনি। কিসে খাবে বলো? আমার তো অল টাইম ফেভারিট হচ্ছে রসগোল্লা, এবং আমি দেখেছি তুমি তোমার একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছিলে 2-in-1 রসগোল্লা। সেটা আমি তোমার কাছে শিখতেও চেয়েছিলাম, তুমি বলেছিলে আমি একদিন শেখাবো গিয়ে, আর তো শেখালে না। সেটাই আমি তোমাকে পোস্ট করেছিলাম, তুমি বলেছিলে জিভে জল চলে আসছে। ঠিকই, আজকে আমি শেখাচ্ছি 2-in-1 রসগোল্লা। আজকেই? হ্যাঁ। ও মা, তো কি কি লাগে বানাতে? ছানা, চিনি, আর তোমার লাগছে একটু ময়দা, দুধ আর কোকো পাউডার। আচ্ছা, ছানাটা সম্পর্কে একটু বলো। এইটাই লোকের রসগোল্লার ক্ষেত্রে না, ছানাটা খুব ইম্পর্টেন্ট। কিরকম ছানা নেবে, কিরকম ভাবে? সেটা হচ্ছে যে যদি আপনারা ছানা কিনে নিতে চান তাহলে ফুল ক্রিম ছানা কিনতে হবে, হ্যাঁ। আর যদি বাড়িতে বানাতে চান তাহলে যে ফুল ক্রিম দুধটা হয় না, মানে কাউ মিল্ক, যেটা সেটার থেকে কাটিয়ে নেবেন, যেটার মধ্যে অনেক মাখন তেল থাকে আর কি, এর মধ্যে ফ্যাট থাকে। ফ্যাট কোয়ান্টিটি না থাকলে ছিবড়ে হবে। জলটা কিভাবে ঝরাবে, মানে ওই যেরকম কাপড়ে বেঁধে? হ্যাঁ, একদম দোকানদার। আর খুব বেশি চিপলে না ওর ভেতরে যে অ্যাকচুয়ালি যে এটা থাকে, মানে কি বলবো, মাখন ননিটা থাকে, সেটা আবার বেরিয়ে যায়। সেটা খুব বেশি প্রেস করবেন না। আচ্ছা, এখানে আমার কাছে আছে 750 ছানা। সিরাপ বানানোর জন্য একটা কোয়ান্টিটি আছে, সেটা হলো 1 কিলো চিনি, 1 কেজি চিনি, তার সাথে 1 লিটার জল, মানে 1:1। তুমি এদিকে চলে আসবো, ওরাও দেখতে সুবিধা হবে, আমি তোমায় এগিয়ে গিয়ে দেবো কি কি লাগছে। আচ্ছা, এবারে তুমি আমাকে একটু ময়দা দেবে। আচ্ছা, 750 গ্রামে আমার লাগবে 3 হিপড স্পুন। হ্যাঁ, 1, 2, 3, 3 চামচ নিলাম। আরো একটা খুব জরুরি কথা আছে, সেটা হলো যখনই মিষ্টি বানাবেন আপনারা, তখন দেখবেন ছানাটা যেন একদম রুম টেম্পারেচারে থাকে। ফ্রিজের ঠান্ডা ছানা দিয়ে করলে কিন্তু সেই ছানার মিষ্টি একদমই ভালো হবে না, ফ্ল্যাট হয়ে যাবে। আচ্ছা, এইবারে এর ভেতরে যে এইগুলো থাকে না, ছোট ছোট লাম্পসগুলো থাকে, সেগুলোকে প্রেস করে 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 তোমাকে লাম্পসগুলো ভাঙতে হবে। মানে দেখবে ভেতরে ডালা ডালা মতন থাকে ছানা, সেগুলো খুব ভালো করে হাতে জোর দিয়ে দিয়ে, হাতের এইখানটা দিয়ে, নাহলে এইখানটা দিয়ে খুব ভালো করে প্রেস করতে হবে। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করব।
সুদীপা প্লিজ আমাকে একটা কিছু দেবে, মানে জায়গা একটা প্লেট দাও। নিশ্চয়ই, এটা দিই। দাও। আচ্ছা, এবারে এটাকে আমি কমপ্লিট দুটো ভাগে ভাগ করব। একটা পার্ট রাখলাম, আর একটা পার্টে আমি মিক্স করব কোকো পাউডার। কতটা দেব? 4 1 2 3 4, একটু কম হয়েছে। আচ্ছা, তাহলে আমি 4 টিস্পুন কোকো পাউডার। কোকো পাউডারটা দেওয়ার সাথে সাথে একটা খুব সুন্দর স্মেল চলে এলো না? আচ্ছা, এখানে দুধও রয়েছে। হ্যাঁ, এবার দুধটা আমি দেবো, ওটা ফিল্টার করার জন্য দেবো। দেখো চিনিটা গলে গেছে, এবার দুধটা ঢেলে দাও। ওর সাথে ময়লাটা উঠে আসবে। এটা ফিল্ট্রেশন হচ্ছে। এটা চিনি যে ময়লা থাকে সেইটাকে তুলে দেবে। দেখুন, আমরা এটাকে জাস্ট একটু রাউন্ড রাউন্ড ঘুরিয়ে দেবো, ময়লাটা মাঝখানে সেন্টারে জমা হতে থাকবে। এটাও দেখবে আস্তে আস্তে মাখা হয়ে গেলে এরকম একটা সুন্দর স্মুথ ডো হয়ে যাবে। হলো? এবার এটা থেকে বলস বানাতে হবে। দেখো, ময়লাটা উপরে উঠে এসছে। হ্যাঁ। তুলে দেবো? একটু নাড়ো, একটু ঘেঁটে দাও। একটু ঘেঁটে দেবো। হ্যাঁ, একটু নিচ থেকে একটু ঘেঁটে দাও। হ্যাঁ, দেখবে এটা ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা আসবে। আগে যেটুকু যেটুকু উঠেছে সেটুকু ফেলে তুলে দাও। সেটা তুলে দাও। ওই যে এরকম পাশে তোমার একটা বাটি আছে, এটার মধ্যে তুলে নাও। এটা করতে করতে আমরা দেখিয়ে দেবো এক্স্যাক্টলি আপনাদের আজকের প্রশ্ন। ডাল পিঠে বানানোর জন্য কোন কোন ডাল ব্যবহার করা হয়েছিল? এ মুগ বিউলি, বি ছোলা মটর, সি অড়হর মসুর। রান্নার ক্লাসরুমের প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে, কিন্তু তার আগে দেখিয়ে দেবো গিফট কি কি আছে। আমাদের কাছে রয়েছে নিউট্রিলা সোয়া চাংস, তার একটা গিফট, এবং রয়েছে নিউট্রিলা সোয়া গ্রানিউলস, রয়েছে নিউট্রিলা মিনি চাংস, রয়েছে নিউট্রিলা অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচিঘানি মাস্টার্ড অয়েলের সঙ্গে সঙ্গে নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। এছাড়া রয়েছে সুন্দর এয়ারটাইট কন্টেনার জার, রয়েছে আরও দুটো এয়ারটাইট কন্টেনার জার। তো শুরু করি। আচ্ছা, তোমরা জানো তো নিয়মটা, যে আমি এবার বললে তারপর বাজার প্রেস করবে। তোমরা বাজারটা হাতে নিয়ে নাও। প্রথম প্রশ্ন, এর নামের অর্থ সুগন্ধি বা সুবাসিত, লম্বা ঝরঝরে সরু চালের ভাত খাবিত। অপশনগুলো হলো গোবিন্দভোগ, বাসমতি না ব্রাউন রাইস। এবার বলো, আকাঙ্ক্ষা বলো। বাসমতি রাইস একদম ঠিক উত্তর। তোমার জন্য রয়েছে নিউট্রিলার সোয়া গ্রানিউলসের দুটো গিফট প্যাক। দিস ইজ ফর ইউ, বাড়িতে বানিয়ে খেও। দ্বিতীয় প্রশ্ন, মাছের মধ্যে রুই হলে একে শাকের মধ্যে বলে আমিষ শাক, ডাঙায় হয় সে হয় না জলে। অপশনগুলো হলো কলমি, পালং না পুঁই। এবার বলো, সুকন্যা বলো। পালক। আরেকবার ভাববে না, এই উত্তরটা নিয়ে নেবো। আমি অপশনগুলো বলছি, কলমি, পালং, পুঁই। পুঁই। কোন উত্তরটা নেব? পরেরটা। একদম ঠিক উত্তর। তোমার জন্য রয়েছে নিউট্রিলা সোয়া মিনি চাংসের গিফট প্যাক, দুটো। তুমি আন্দাজে একটু ঢিল মেরেছো, লেগে গেছে, কিন্তু এর আসল কেন বলা হয় সেটা বলে দিই। সেটা হচ্ছে, এটাকে আমিষ শাক বলে, পুঁই শাককেই আমিষ শাক বলা হয়। আর এই যে বলি না, মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, সেটাও একটা ক্লু ছিল। দুটো মিলিয়ে পুঁই শাকটাই হচ্ছে রাইট আনসার। তুমি গিফট পেয়েও গেছো। রয়েছে আরও 4টে প্রশ্ন, রয়েছে আরও গিফট, এবং রয়েছে আমাদের আজকে মেনু, যা কিনা সুপার হিট। তাই তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জানি বানানো হচ্ছে 2-in-1 রসগোল্লা, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে। আর সবার আগে, সবার শেষে, মধ্যিখানে সমস্তটা জুড়ে রয়েছেন আপনারা। আপনাদের জন্য, আপনাদের নিয়েই রান্নাঘর। তাই আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে পথ চলার জন্য। এই পথ চলতে চলতে মাঝে মাঝে রাস্তাঘাটে রসগোল্লা খেতে ইচ্ছে করে, তো আজকে তৈরি হচ্ছে 2-in-1 রসগোল্লা। শর্মিষ্টি দিয়ে ওভার টু ইউ।
আচ্ছা, এবারে আমি চিনির ময়লা তুলতে থাকছি। হ্যাঁ, তুলতে থাকো। এখানে আমি দেখছি 17টা হয়েছে। 17টাই করবো না 20টা বানিয়ে নেবো? ওর থেকে বানানো যাবে 20টা? হ্যাঁ, একটু ছোট করে নিই। তোমার যা খুশি। আচ্ছা, তাহলে ধরে নাও তোমরা এতে 20টা বেরোবে। এটা সরিয়ে নিলাম, নিয়ে আমি এইটার থেকে 20টা বলস বানাবো। আচ্ছা, আচ্ছা, এরকম একটা চকলেট নিলাম, ঠিক আছে, তার সাথে আমি একটা হোয়াইট নিলাম, আচ্ছা, ঠিক আছে, এর সাথে যোগ করে দিলাম, অ্যাড করে দিলাম, দিয়ে এবারে হাত দিয়ে আস্তে করে জাস্ট পামটা দিয়ে ঘোরাতে হবে। জাস্ট পামটা ঘুরবে, আর কিছু না। আচ্ছা। জাস্ট পামটা ঘুরতে 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 দেখবে একটা রাউন্ড শেপ এসে যাবে। তো এরকম আমরা কতগুলো বানিয়ে নিই, ততক্ষণ একটা কাজ করুন, আপনারা দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। চিনিতে প্রচুর ক্যালোরি থাকে, তাই দেহের প্রয়োজনীয় শক্তি যোগায় চিনি। চিনি দেহ ঠান্ডা রাখে, হাত পায়ের জ্বালা কমায়। চিনি ত্বকের অয়েল ব্যালেন্স ঠিক রাখে। রস টকবক করে ফুটছে, এরকম একটা সময় রসটার মধ্যে এটা দিতে হবে। আমি একটা দেবো? দাঁড়াও, আমি বলে দিই। এই যে দেখবেন কি রসের ঠিক একটা জায়গা কিন্তু ফুটছে, আমি রসগোল্লা কিন্তু ওই পয়েন্টটাতেই ছাড়বো, মানে এই সাইড গুলো ছাড়বো না, ঠিক আছে? এটাই হলো এর টেকনিক। এবার গ্যাস অন করে দাও, বাড়িয়ে দাও। করেছো? এবার দেখবে পাশে পাশে গুলো ফুটছে, যেসব জায়গাগুলো ফুটছে সেসব জায়গায় দেবো আমি। ও বাহ, দারুণ তো। ঠিক যখন দেবেন, মানে ফার্স্ট রসগোল্লাটা যখন দেবেন আর অফ করবেন, তার মধ্যে ঠিক 15 মিনিটস থাকবে, মানে 15 মিনিটের জন্য ফুটবেও, তার বেশি না? তার বেশি না, আবার তার কমও না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ততক্ষণ আমরা 15 মিনিট তো হাতে সময় আছে, আমি তার মধ্যে থেকে মিনিট 3 নিয়ে নিই। আমার একটু প্রশ্নোত্তর পর্বে যেতে হবে। বাজার নিয়ে রেডি? দুজনে রেডি? এবারের প্রশ্ন ভালো করে শোনো, এর মধ্যে ক্লু আছে। এই গাছে কাঁটা হলেও এর রস মিষ্টি, এই ফল রাজকীয়, চাটনির মিস্ট্রি। অপশনগুলো হলো টমেটো, খেজুর না কুল। এবার বলো, আকাঙ্ক্ষা বলো। খেজুর। খেজুর একদম ঠিক উত্তর, কেননা খেজুরকেই বলা হয় রাজকীয় ফল। নিউট্রিলা সোয়া গ্র্যানিউলসের গিফট হ্যাম্পার তোমার জন্য। এর পরের প্রশ্নের সঠিক উত্তর যে দেবে তার জন্য রয়েছে নিউট্রিলার তরফ থেকে কাচিঘানি মাস্টার্ড অয়েলের সঙ্গে সঙ্গে সানফ্লাওয়ার অয়েল। তো বি কেয়ারফুল, ঠিক আছে? বাজারের হাত প্রেস করো সুকন্যা। পৃথিবীর সবচেয়ে বড় ফল হিসেবে নাম আছে, গোফে তেল হলে এ থাকে গাছে। অপশনগুলো হলো নারকেল, পাকা পেঁপে না কাঁঠাল। এবার বলো সুকন্যা, বলো। কাঁঠাল। কাঁঠাল একদম ঠিক উত্তর, কেননা পৃথিবীর সবচেয়ে বড় ফল হচ্ছে জ্যাকফ্রুট, কাঁঠাল। তো তোমার জন্য রয়েছে নিউট্রিলার তরফ থেকে দুটোতে। খুশি? হ্যাপি? রসগোল্লা হলো কি হলো না, কোত্থেকে মাছি এসে হাজির হয়ে গেল। যা খুশ খুশ। রসগোল্লা বানালে আপনাকে ওটার জন্য রেডি থাকতে হবে। মাছি তো আসবেই, কিন্তু আমার বাড়িতে মাছি রসগোল্লা খাওয়ার কোনো সুযোগই নেই, কেননা তার আগে আমি আছি আর আপনারাও আছেন। আপনারা আছেন, আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, যার নাম নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যেখানে আজকে তৈরি হচ্ছে 2-in-1 রসগোল্লা। দেখুন রসগোল্লাগুলো কিরকম ফুলে ফুলে উঠেছে। আহা, তো একটা কাজ করবো, আমরা এগুলো জাস্ট তুলে, কিছুই না, রস সমেতই তো সার্ভ করতে হবে। রস সমেত। তাহলে এটা এখন একটুখানি বাকি আছে, একটু হবে, একটুখানি। তাহলে আমরা ওইটুকু সময় তোমাকে দিই, দর্শকদের দেখিয়ে দিই এই রেসিপিটা আরো একবার। 2-in-1 রসগোল্লা বানানোর জন্য কড়াইয়ে 1 কেজি চিনির সঙ্গে 1 লিটার জল মিশিয়ে চিনির শিরা রেডি করতে দিতে হবে। ইচ্ছে হলে শিরাটাকে পরিষ্কার করার জন্য দুধও মেশাতে পারেন। এরপর মিক্সিং বলে ছানা আর ময়দা দিয়ে এমনভাবে মাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। মাখা হয়ে গেলে ওটাকে দুভাগে ভাগ করে একটা মণ্ডর মধ্যে কোকো পাউডার মিশিয়ে ভালোভাবে মিক্স করে ছোট ছোট বলস বানিয়ে নিতে হবে। দুটো বল একসঙ্গে করে সেটাকে গোল করে একটা প্লেটে রাখতে হবে। এবার রস বেশ পরিষ্কার হয়ে ফুটে উঠলে যে জায়গাটা ফুটবে সেইখানেই বলসগুলো ছাড়তে হবে এবং 15 মিনিট সেটাকে সময় দিতে হবে।
15 মিনিট হয়ে গেলেই ওগুলো চিনি শিরার সঙ্গে তুলে নিলেই 2-in-1 রসগোল্লা রেডি। এইবার শেষ দুটো প্রশ্ন আর শেষ দুটো গিফট। সুকন্যা এবং আকাঙ্ক্ষা রেডি? বাজারে হাত রাখো সুকন্যা। এই ফল টক বলে শিয়াল একে না পেলে, পায়েসে দেওয়া হয় এই ফল শুকিয়ে গেলে। অপশনগুলো হলো বেদানা, আঙুর না কাজু। এবার বলো সুকন্যা, বলো। আঙুর। একদম ঠিক উত্তর। এই দুটো কন্টেনার, এয়ারটাইট কন্টেনার তোমার। মা খুব খুশি হবে বাড়িতে। লাস্ট প্রশ্ন, আর আমার সব থেকে প্রিয় জার এটা। যে কটা গিফট থাকে বারবার এইটার দিকে আমার চোখ টানে, কেননা এটা ভীষণ ভালো একটা এয়ারটাইট কন্টেনার, খুব সুন্দর দেখতে একটা জার, এর মধ্যে অনেক কিছু রাখা যায়। তো এই লাস্ট গিফটের জন্য লাস্ট প্রশ্ন। ইউরোপে আফ্রিকায় একে বলে সুইট লেমন। ইউরোপে আফ্রিকায় একে বলে সুইট লেমন। মুখে রুচি আনে এই ফল, সুখে অসুখে যখন যেমন। অপশনগুলো হলো লিচু, মৌসম্বি না গন্ধরাজ লেবু। এবার বলো সুকন্যা, বলো। গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু কে সুইট লেমন বলে? তোমার ইংলিশ অনার্স? বলে দেবো আমি? বলো তাহলে কি আমি এটা পাবো? বলো আগে। এটা তো আমারও পছন্দ। কি? মৌসম্বি। থ্যাংক ইউ। মৌসম্বি ছিল লাস্ট উত্তর, এবং এটা আমি চেয়েছিলাম ওরা পারুক। এত সোজা প্রশ্ন, আসলে কি হয় প্রশ্নটা করার সময় ওই বারবার গুলিয়ে যায়, একটা ধাঁধার মতো তো একটু গুলিয়ে যায়। তো আমাদের এই এক্সট্রা গিফটটা হচ্ছে এই রসগোল্লার জন্য। বাহ, রসগোল্লা খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। কিন্তু তার আগে আপনাদের জানাই, আমাদের আজকের প্রশ্নের সঠিক উত্তর জানলে আপনি মোবাইলে যান, গিয়ে সেখানে রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার উত্তর টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আজকের প্রথম সেগমেন্ট থেকে থাকবে কালকে একটি প্রশ্ন, আর আজকে রয়েছে আরও একটি রান্না আপনাদের জন্য। তার আগে কিছু গিফট আছে, উপহার আছে আমাদের শর্মিষ্ঠাদের জন্য। দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার। থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার। রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার। আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। কৃষ্ণচন্দ্র দত্ত ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার। এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। উপসানা আয়ুর্বেদিক বিউটি প্রোডাক্টসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। এইবার রয়েছে আরো একটা রান্না। শর্মিষ্ঠা দিয়ে এনেছে আমাদের জন্য একটা দারুণ রান্না, দারুণ রেসিপি। কি নাম? কুর্গি মাটন পোলাও। কুর্গি মাটন পোলাও। তো এর জন্য কি কি লাগছে যদি বলো। আচ্ছা, এর জন্য লাগছে মাটনগুলো খুব ছোট ছোট পিস করে কাটা, বোনলেস, অবশ্যই বোনলেস হতে হবে। হ্যাঁ, আর লাগছে পোস্ত বাটা, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, টক দই, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা, দুটোই লাগছে। হ্যাঁ, ধনে পাতা বাটা, হলুদ গুঁড়ো, ঘি, একটু চিনি, নুন, বাসমতি রাইস আর লেবু, পাতি লেবু। আচ্ছা, আমি শুনেছি তুমি গল্প করছিলাম আমরা মেকআপ রুমে, তখন শুনছিলাম যে এইটা নাকি ওভারনাইট রেখে দিলে ম্যারিনেশনটা ওভারনাইট হলে ভালো হয়। হ্যাঁ, এটা ম্যারিনেশনটা ওভারনাইটই করে। তো আমার একটু দেখাও না ম্যারিনেশন। ঠিক আছে, চলো ম্যারিনেশনটা আমরা করে নিই। এখানে আমার কাছে হাফ কেজি মাটন আছে। মাটনটা নিলাম, বোনলেস মাটন। এর সাথে আমি দিচ্ছি টক দই 100 গ্রাম, ফাটানো টক দই। ধনে পাতা বাটা, এটা 1 কাপ, মানে অনেকটা, 2 আঁটি হবে, 2-3 আঁটি নিলে তবেই 1 কাপ পেস্ট বেরোবে। পেস্টটা হবে 1 কাপ। আদা বাটা 1 হিপড টেবিল স্পুন, রসুন বাটা 1 হিপড টেবিল স্পুন। এটুকু দিয়ে দেবে? দিয়ে দেবো? হ্যাঁ। আচ্ছা, দিয়ে দিই। আচ্ছা, পেঁয়াজ বাটা 1 কাপ, নুন 1 চা চামচ,
হলুদের গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, পোস্ত বাটা 1/2 কাপ, আর গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। ব্যাস, সব কিছু দিয়ে এবার সমস্ত কিছু মশলা পড়ে গেল। আচ্ছা, এবার এটাকে ম্যারিনেট করে ফ্রিজে একটু রেখে দেবো। হ্যাঁ। নর্মাল রেফ্রিজারেটর, নর্মাল ফ্রিজে, মানে ফ্রিজারে ফ্রিজে না, না। না ডিপ ফ্রিজারে। ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজারে ঢাকা দিয়ে রাখতে হবে। ঠিক আছে, তো আমি এটা রেখে দিই, তুমি ভালো করে মাখিয়ে নাও। হুম। এটা রেখে দিলাম ফ্রিজে। ঢাকা দিয়ে দিতে হবে বা একটা ক্লিং ফিল্ম মুড়ে দিলেই হবে। তো এইবার তোমার হাতে একটা সুন্দর ঘড়ি রয়েছে, নিশ্চয়ই বিদেশ থেকে কেনা। কোথা থেকে কিনেছো এটা? আমেরিকা। দেখে মনে হচ্ছে। তো ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায় নিতে হবে, কিন্তু রান্নাটা তো হলো না, তাহলে কি করা যায়? একটা কাজ করি, আমাদের এই এপিসোডটা আজকে আমরা শেষ করছি না। ওকে, আমরা কালকে আবার আসবো এই কুর্গি মানে মাটন পোলাও শিখবো বলে। এই এপিসোড নিচে লেখা হোক টু বি কন্টিনিউড, মানে কালকে এই এপিসোড চলতে থাকবে, তার সঙ্গে সঙ্গে থাকবে উৎসবের রান্না। মানে প্রথম দিকটায় আমরা এই কুর্গি মাংসের পোলাও, যেটা কুর্গি মাটন পোলাও শিখবো, এবং সেকেন্ড হাফে আমরা শিখবো কালকে উৎসবের কোনো একটা রান্না। কিন্তু এখন আমাদের রসগোল্লা খেয়ে দেখতে হবে। এই তোমরাও খাও গরম গরম রসগোল্লা। সফট হয়েছে, রস ঢুকেছে, টুলটুলে নরম। এটা চলতেই থাকবে, বলছি না কালকে আবার আসবো ফিরে। সঙ্গে দেখুন, একটু দেখুন জি বাংলা। আর কটা বলা যাচ্ছে না, এত ভালো।